থাকবে, তারা আপনাদের যায়। আজকে মুক্তিযুদ্ধ সমাবেশের আমাদের সাথী বন্ধু সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় কর্মকাউন্সিলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত তিন কমান্ডারবৃন্দ ও আপনারা যারা প্রোগ্রামবাসী মুক্তিযোদ্ধা আমাদের সহযোগিতা। আমি পুরো কথা পরে বলবো। এখন প্রথমত আমি কি কথা কয়েক মিনিটের মধ্যে শেষ করবো। প্রথমত ৭১-এর মুক্তিযুদ্ধটা ছিল কোনো আলোচনার টেবিলে না, কোনো ভাষণ না, কর্মরের ভাষণ বা সর্বাধিক মর্যাদার ভাষণ ছিল না। এটা একটা প্রত্যক্ষ লড়াই ছিল, শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই, জীবন নেওয়া দেওয়ার খেলা ছিল। আমরা নেওয়া দেওয়ার খেলায় আমরা শত্রুকে পরাজিত করেছিলাম, আমরা সেদিন জয়ী হয়েছিলাম। দ্বিতীয় নম্বর কথাটা বলবো, এতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা আমরা দেখে আসছেন, যে বয়ান যে বর্ণনাটা লিখে আসছে, এটা ৫০% বেশি বানোয়া, ভুল ভ্রান্তিতে ভরা। এদেশে একটি জনযুদ্ধ হয়েছিল, বাংলাদেশের সমগ্র মানুষ অংশগ্রহণ করেছিল। শুধু অংশগ্রহণ করে না, তৎকালীন জামাত, মুসলিম লীগ, পিডিপি, নেজাম ইসলাম, কৃষক প্রজা পার্টি এবং রাজাকার আন্দোলন সারা তখনকার বাকি মানুষ এদেশে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ত্যাগ জনগণ করেছে, গৌরব জনগণে। আমরা জনগণের সন্তান হিসেবে অগ্রণী ভূমিকা নিয়ে অস্ত্রের মোকাবেলা করেছিলাম। কিন্তু আমাদের দেশের বর্তমানে যে ইতিহাসটা আছে, এই জনযুদ্ধের গৌরব জনগণের কাছে নেই। জনগণের ত্যাগের মহিমা কখনো কথা হয় না। এটা ব্যক্তি কেন্দ্রিক, এটা পরিবার কেন্দ্রিক ইতিহাস হয়ে আছে। দ্বিতীয় কথাটা, আমরা যারা যুদ্ধ করেছি আমরা মিথ্যা তথ্যের পর্দায় থাকতে পারি না। আমরা এই সর্বশেষ যুদ্ধ জেনারেশন, আমরা কোনো মিথ্যা যুদ্ধ যেটা আছে, আমরা সত্যকার তথ্যগুলো আনতে চাই। ৭১ সালে কতজন গণহত্যা শিকার হয়েছিল, একটা ভুল তথ্য মুখস্থের উপর দিলে হবে না। কতজন আমাদের নির্যাতন করা হয়েছিল, ভুল তথ্যের উপর দাঁড়িয়ে হয় না। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা মুক্তিযোদ্ধা সংসদ যেভাবে পরিচালনা করছি, আগামী দিনে কয়েকটি বিশেষ কাজ করব। এই কাজগুলো পরে বলতেছি, কারণ মুক্তিযোদ্ধা আমাদের কাছে একটা হিসাব আছে। তার সেই ৩ জন মুক্তিযোদ্ধা হয়েছে, প্রতি ৩ জন মুক্তিযোদ্ধা যারা আগে, তার মধ্যে ২ জন ভয়, ১ জন শহীদ। দ্বিতীয় নম্বর হল, মুক্তিযুদ্ধকে যেভাবে বানিয়ে নিয়ে মানুষের কাছ থেকে যুদ্ধটাকে সরিয়ে নিয়ে, গৌরবটাকে সরিয়ে নিয়ে ব্যক্তি কেন্দ্রিক হয়েছে, এটা আমরা সরিয়ে বাংলাদেশের মানুষের কাছে মূল গৌরবটা ফিরে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আমরা ভবিষ্যতে যে কার্যক্রম চালাবো, সেই কার্যক্রম আমাদেরকে পুরোপুরি বিহিতভাবে দেব। আপনারা যদি সেটা অনুসরণ করেন, জীবনের শেষ প্রান্তে এসে অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের গৌরব এবং এই দেশে জনগণকে মনোনয়ন করার কাজটি আমরা সম্পন্ন করতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।